আজ মুর্শিদাবাদ জেলার শিবপুর থানা অন্তর্গত অর্জুনপুরে লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা অঙ্কন ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। এই উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন জঙ্গিপুর আলিগড় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল রউফ সাহেব। উক্ত অনুষ্ঠানে ২১ জন অতিথিদের স্মারকলিপি প্রদান করা হয়। এর সাথে সমস্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ইউনিসেফ কর্তৃক 25 বছর আগে আজকে 25তম। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলাম আমরা ফারাক্কা কমিটির পক্ষ থেকে। আমাদের যে ফারাক্কা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, সেই কমিটির উদ্যোগে এবং লিটল ফ্লাওয়ার স্কুলের পরিচালনায় ও ফারাক্কা স্বাভিমান ট্রাস্টের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এবং ভালো লেগেছে অনুষ্ঠান। আজকে দেখলাম সংবর্ধনা দেওয়া হলো। কতজনকে সংবর্ধনা দেওয়া হলো? 21শে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে যারা উঁচুতে তুলে ধরবার জন্য ফারাক্কা বা ফারাক্কা পার্শ্ববর্তী শামসেরগঞ্জে যারা বিভিন্ন ক্ষেত্রে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্র পরিচালক, চিত্রকলা, বিভিন্ন সেক্টরে যারা ফারাক্কা বাচিক শিল্পী, মহুয়াদি, তো এরকম বিভিন্ন সেক্টরে বাংলা ভাষাকে যারা উচ্চে তুলে নিয়ে যাওয়ার জন্য ফারাক্কার সন্তানরা, শামসেরগঞ্জের সন্তানরা কাজ করছেন নীরবে নিভৃতে, ফারাক্কাকে গৌরবান্বিত করছেন। তাদেরকে আমরা ফারাক্কা ব্লক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করেছি মোট 21 জনকে। যেহেতু 21শে ফেব্রুয়ারি, সেই জন্য 21 জনকে আমরা সংবর্ধিত করেছি। আগামী দিনে অনুষ্ঠান এবং এইরকম ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান ফারাক্কার বিভিন্ন প্রান্তে, এবার প্রথম হলো লিটল ফ্লাওয়ার স্কুলের প্রাঙ্গণে, আগামী দিনে ফারাক্কার বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব। এবং মাতৃভাষা কমিটির জন্য আমরা দায়িত্ব দিলাম আমাদের পার্থ বিশ্বাস, আমাদের ওহিদ রহমান, সঞ্জয় দাস, মহুয়া মুখার্জি, এই 5 জনকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা করবো, আমরা সবাই ফারাক্কার লোক থাকবো, কিন্তু সব রকম ভাবে সহযোগিতা করবো। বলছি, আমরা বাঙালি পশ্চিমবঙ্গে বাস করি, এপার বাংলা ওপার বাংলা নিয়েই মূলত এই মাতৃভাষা দিবস উদযাপন হয়, কিন্তু এই দিনটা আমরা সরকারি হিসাবে ছুটি পাচ্ছি না কেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে বিভিন্ন যে ছুটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের, এটা খুবই প্রাসঙ্গিক দাবি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটাতে, যে দেখুন ছুটি, আবার আমি দুটো দিক দিয়ে উত্তর দিই। যে ছুটি মানেই যে দিনটাকে শ্রদ্ধা করা হলো সেটা নয়, অবশ্যই পালনীয় দিন হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পালন করা উচিত। এবং সরকারি ছুটি ব্যাপারটা নিয়ে আমি সেরকম কিছু মন্তব্য করব না, কারণ আমি ব্যক্তিগতভাবে ছুটির বিরুদ্ধে। জাপানে কেউ মরলে পারে, কারো মৃত্যু দিবস থাকলে পারে, সেই দিনটাতে আরো বেশি করে কাজ করা হয়। আমাদের দেশে একটু আছে যে উমুকের জন্মদিন, ওই দিন স্কুল ছুটি, অফিস ছুটি, ছাটা ছুটি। ছুটি মানে তো কাজ হ্যাম্পার, কাজের ডিস্টার্ব হবে। তো আমি ছুটির পক্ষে নয়, স্বাভাবিকভাবেই যদি আপনার যেটা দাবি থাকে তো সংশ্লিষ্ট দপ্তরে বা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন সাংবাদিকরা। আমি কিন্তু চাই ছুটি মুটি উঠে যাক, আরো বেশি বেশি করে মানুষ কাজ করুক। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যেভাবে সম্মান করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং ক্লাব, বিভিন্ন অফিস আদালতের, সেটা কিন্তু এখনো হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। আমি চাই আগামী দিনগুলোতে সেই সুদিন ফিরে আসুক, বাংলা ভাষার গৌরব ফিরে আসুক, বাঙালির গৌরব ফিরে আসুক। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পেয়েছিলাম আলিগড় ইউনিভার্সিটির আইরন ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আব্দুর রউফ স্যারকে। আমরা পেয়েছি আমাদের এক্স এমএলএ, মানে কিংবদন্তি জননেতা বলা যায়, সর্বহারার নেতা, বিড়ি শ্রমিক আন্দোলনের কিংবদন্তি নেতা জেরাত আলী সাহেবকে। আমাদের ডান পাশে মাথায় হাত রেখেছেন আমাদের ডক্টর মনিরুদ্দিন সাহেব, শিক্ষক ছিলেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও ছিলেন, এলাকার সকলের অভিভাবক। তো খুব ভালো লেগেছে, সবাই উপস্থিত হয়েছিলেন, খুব ভালো লেগেছে।